ঠিক আমার পেছনেই হাঁটছে। হঠাৎ মোবাইলের টর্চ নিভে গেল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই অনুভব করলাম আমার কাঁধের কাছে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি সাহস করে পেছনেই তাকাতে যাচ্ছি। এমন সময় দূর থেকে একটা কুকুর জোরে ডেকে উঠল। মুহূর্তের মধ্যে সব শব্দ থেমে গেল। কাঁপতে কাঁপতে দৌড়ে বাড়ি পৌঁছালাম। পরদিন সকালে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে পুরো ঘটনাটা বললাম। তারা জানালেন বহু বছর আগে ওই বাঁশবাগানের কাছে নাকি এক মহিলা রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। ঘটনাটা শুনতে হলে প্রথম থেকে লাস্ট অব্দি ঘটনাটা শোনো। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা রহস্যের অন্ধকারে পা দিয়ে ফেলেছ। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটা শোনো প্রথম থেকে লাস্ট অব্দি। আশা করছি প্রত্যেকেরই গল্পটা ভালো লাগবে। যাই হোক, শুরু করা যাক একটা হাড়িম করা ভৌতিক গল্প। ঘটনাটা প্রায় 3 বছর আগের। সেদিন রাত্রে পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম। তখন রাত প্রায় 11:30। বাড়ি ফিরতে হলে একটা পুরানো কাঁচা রাস্তা দিয়ে পার হতে হয়। রাস্তার এক পাশে বড় বাঁশঝাড় আর অন্য পাশে একটি পরিত্যক্ত পুকুর। লোকজন বলে রাতের পর ওই রাস্তা দিয়ে কেউ একা যায় না। আমি এসব বিশ্বাস করতাম না, তাই মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। আমি থামতেই শব্দটা থেমে গেল। আবার হাঁটতে শুরু করলাম। আবার সেই পায়ের শব্দ। পেছনে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো আমার ভুল হচ্ছে। আরো কিছুটা এগোতেই বাঁশঝাড়ের ভেতর থেকে একটা মহিলার গলা ভেসে এলো। একটু শুনবে? চারপাশে তাকালাম, কাউকেই দেখতে পেলাম না। আবার সেই ডাক, আমাকে একা ফেলে যেও না, যেও না, আমাকে একা ফেলে যেও না। এবার আমার বুকের ভেতরটা ধড়ধড় করতে শুরু হয়ে গেল। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু যত দ্রুত হাঁটছি মনে হচ্ছে কেউ আমার ঠিক পেছনেই হাঁটছে। হঠাৎ মোবাইলের টর্চ নিভে গেল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই অনুভব করলাম আমার কাঁধের কাছে যেন কেউ ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আমি সাহস করে পেছনে তাকাতেই যাচ্ছি, এমন সময় দূর থেকে একটা কুকুর জোরে ডেকে উঠল। মুহূর্তের মধ্যে সব শব্দ থেমে গেল। আমি কাঁপতে কাঁপতে দৌড়ে বাড়ি পৌঁছালাম। পরদিন সকালে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে ঘটনাটা বললাম। তারা জানালেন বহু বছর আগে ওই বাঁশঝাড়ের কাছে নাকি এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছিল। তারপর থেকে অনেকেই রাত্রে নাকি ওখানে এক অদ্ভুত ডাক শুনেছে। আজও যদি রাতের বেলা ওই রাস্তা দিয়ে যেতে হয়, আমি একা যাই না। এটা কি শুধু কাকতালীয় ঘটনা ছিল, নাকি সত্যিই সেই রাতে আমার সঙ্গে কেউ হাঁটছিল? সিদ্ধান্ত আপনাদেরই। থ্যাংক ইউ সো মাচ ঘটনাটা প্রথম থেকে লাস্ট অব্দি শোনার জন্য। নতুন হলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। ততক্ষণ সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন।